সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করতে পারা একটা মুনশিয়ানার ব্যাপার। আমরা অধিকাংশ মানুষই সারাদিন এত ব্যস্ত থাকি যে কাজ করে কুলাতে পারি না। যদি কেউ বলে যে আপনি 5 পৃষ্ঠা বই পড়েন, যেমন আমি অনেককে বলেছি যে আপনি প্রতিদিন 20 পৃষ্ঠা পড়বেন, তারা বলে যে স্যার সময় পাই না। আবার যারা বলছেন যে তারা সময় পাচ্ছেন না, তাদের সময়ের যদি আপনি একটা ইনভেন্টরি করেন, তাদের সময়কে কিভাবে তারা ব্যবহার করছে যদি আপনি খুঁজেন, তাহলে দেখবেন যে অনেক সময় তারা অপচয় করছেন। দে আর ভেরি বিজি বাট দে আর নট প্রোডাক্টিভ। তাই আপনি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য মনস্থির করেন, তাহলে আমার সাথে মাত্র 5 মিনিট সময় থাকুন, এবং আমি যে 4-5টা নিয়ম বলবো যদি সেটাকে আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে আপনার সময় অটোমেটিক্যালি সুন্দরভাবে ম্যানেজড হচ্ছে এবং আপনি অল্প সময়ে বেশি কাজ করতে পারছেন। সারাদিনে অনেক কাজ করার পরেও দেখবেন যে আপনার হাতে লেজার টাইম থাকছে। আমরা আমাদের সময়ের অপচয় করে ফেলি বিনা কারণেই। আমরা বুঝতে পারি না যে কখন আমরা সময়ের অপচয় করি। যেমন আপনি যদি হিসাব করেন তো দেখবেন যে ঘুম থেকে ওঠার পর থেকে অফিস পর্যন্ত যাওয়া, এখানে আপনার 4-5 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। মাত্র 24 ঘন্টা আপনি পাচ্ছেন প্রতিদিনে, কিন্তু তার মধ্যে সকালেই 5 ঘন্টা যদি চলে যায়, তাহলে দেখেন আর কতটা ঘন্টা থাকে আপনার। আমরা অচেতনভাবে সময় নষ্ট করি বলেই সময় নষ্ট হয়ে যায় এবং সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না, প্রোডাক্টিভিটি পাই না। চলুন আমরা 5টি সময় ব্যবস্থাপনার গোপন কৌশল আপনাদের সাথে আলাপ করি। আমাদের সাথে থাকুন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি ফেসবুক পেজটিকে, তারা ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। তবে সত্যি একটা কথা বলি যে সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারা এটা কিন্তু সহজ না। এটার জন্য আপনাকে এফোর্ট দিতে হবে, আপনাকে কেয়ারফুল থাকতে হবে, অ্যাওয়্যার থাকতে হবে। এই যে 5টা কৌশলের কথা আমি বলেছি, তার মধ্যে প্রথম যে কৌশল সেটা হচ্ছে রেট লিমিটিং স্টেপস। সময় ব্যবস্থাপনার সবচেয়ে চতুর যে কৌশল সেটা হচ্ছে যে প্রথম আপনি দুটো কাজকে শনাক্ত করে ফেলুন, যে কাজগুলো আপনার অনেক সময় নেয় এবং যে কাজগুলো আপনাকে ধীর গতি সৃষ্টি করে, আপনার গতিকে ধীর করে দেয়। যেমন বাসে আপনি যাচ্ছেন, সে সময় আপনি একটা কাজ করতে পারেন, আপনার মোবাইলে আপনি ইমেলের রিপ্লাইগুলো করে ফেলতে পারেন। তারপর নিজের সৌন্দর্য রক্ষণাবেক্ষণের সময় রান্নাঘর পরিষ্কার বা লন্ড্রি করার সুযোগ নিতে পারেন। আপনি ছোট ছোট কাজের সাথে বড় বড় কাজের একটা সংযোগ আপনি তৈরি করে ফেলতে পারেন। মূল বিষয় হচ্ছে দিনের ছোট ছোট কাজের যে ফাঁকফোকর আছে সেগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে কাজে লাগানো। 2 হচ্ছে সবচাইতে কম যত্নের কৌশল হচ্ছে অভ্যাস। অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি প্রতিদিনের রুটিনকে সক্রিয় করে ফেলতে পারেন। যদি আপনার প্রতিদিনের রুটিন স্বয়ংক্রিয় হয়ে যায়, তাহলে প্রত্যেক দিনের কাজের জন্য বা পরিকল্পনার জন্য আপনার নতুন নতুন করে ভাবার কোনো দরকার পড়ে না। আপনার মস্তিষ্ক কম শক্তি ব্যবহার করে কাজগুলো সম্পন্ন করে ফেলতে পারে। আর একবার যদি আপনি অভ্যাস তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনার কি হয়, এটা বজায় রাখা সহজ হয় এবং বারবার সিদ্ধান্ত নেওয়ার যে ঝামেলা সেটা কমে আসে। 3, সবচেয়ে ভালো গোপন কৌশল কি? আউটসোর্সিং করা, দায়িত্ব ভাগ করে দেয়া। সময় বাঁচাতে অন্যকে দিয়ে কিছু কাজ করানো খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি বলতে চাইছি আপনার জীবনের অনেক কম গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আপনি না করে অন্যকে দিয়ে অল্প খরচে করাতে পারেন। সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে পারেন, কোনো ক্লিনার নিয়োগ করতে পারেন, অথবা কোনো রিসার্চের কাজ সেটা আপনি অন্যকে দিয়ে করাতে পারেন। এই কাজগুলোতে আপনি যদি সময় দেন, আপনার অনেকটা সময় চলে যাবে, কারণ আপনার প্রত্যেকটা ঘন্টা অনেক বেশি মূল্যবান। তার চাইতে ওই ধরনের কাজ অন্যকে দিয়ে আপনি অনেক কম খরচে করিয়ে নিতে পারেন। সো এই আউটসোর্সিং করার অভ্যাসটা গড়ে তুলুন। এখন আউটসোর্সিং অনেক সহজ। যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েটার, আপনি বসে বসে কন্টেন্টের যে কমেন্ট, সে কমেন্টের রিপ্লাই দেওয়ার দরকার নেই। বাইরে কাউকে আপনি নিয়োগ করেন অল্প টাকায়। এটা যদি আপনি করেন, তাহলে বেশি গুরুত্বপূর্ণ কাজে আপনি আপনার সময় ব্যয় করতে পারবেন এবং আপনি নিজেকে বেশি প্রোডাক্টিভ হিসাবে দাঁড় করাতে পারবেন। 4, সবচেয়ে পরিচিত যে কৌশল সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার ব্যবহার করা। ডিজিটাল বা কাগজের ক্যালেন্ডার ব্যবহার করা অবশ্যই খুবই প্রয়োজনীয়। যেমন আপনার কোনো একটা কাজ আপনার লেখার পরিবর্তে যে ডেটে কাজ সেখানে গুগল ক্যালেন্ডারে আপনি মার্ক করে দিতে পারেন, অথবা কাগজের ক্যালেন্ডারে মার্ক করে দিতে পারেন, এবং ক্যালেন্ডার সবসময় দৃশ্যমান যেন থাকে সেই ব্যবস্থা করতে পারেন। তারপরে কোনো একটা ইভেন্ট হবে, তার জন্য আগেভাগে আপনি নোটিফিকেশন সেট করে রাখলেন, তাহলে বাড়তি আর টেনশন করা লাগবে না। এটা আপনাকে নোটিফিকেশন দিবে, আপনি সেই অনুযায়ী কাজ করবেন। এই যে কাজ, এটা আপনার প্রতিদিনের যে সময়সূচি সেটা মিস হওয়া থেকে আপনাকে রক্ষা করবে। আপনি ব্যস্ত জীবনে অনেক বড় বড় ইভেন্টের কথাই ভুলে যেতে পারেন, কিন্তু নোটিফিকেশন আপনাকে ভুলতে দিবে না, আপনার সময় বাঁচাবে। আর সর্বশেষ এবং সেরা কৌশল হচ্ছে আপনি যেটা ভালোবাসেন সেটা করেন। যে কাজ আপনি প্রচন্ড ভালোবাসেন সেই কাজ করার জন্য সময় অটোমেটিক্যালি আপনি বের করে ফেলতে পারবেন। জাপানিজ ধারণা ইকিগাই, এই ইকিগাই অনুসারে যা আপনাকে পূর্ণতা দেয় এবং আনন্দ দেয় সেই কাজে আপনি মনোযোগ দিন। দেখবেন ইউ আর বিকামিং মোর প্রোডাক্টিভ। সময়ের প্রতি আপনি সুবিচার করছেন। মনে রাখতে হবে, সময় ব্যবস্থাপনার সব কৌশল ব্যর্থ হয়ে যাবে যদি আপনি আপনার নিজের কাজের প্রতি আগ্রহী না থাকেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।